হ্যালো গাইস, অ্যানাদার বিউটিফুল আফটারনুন ফ্রম স্বপ্নদিয়া। আজকে আমরা দেখাবো একজন দিদাকে। দিদা বেড রিটেন পেশেন্ট, একদম বেডে রয়েছেন এবং ওনার পরিচর্যা আমরা কিভাবে করছি, আমাদের এখানে বেড রিটেন পেশেন্টের পরিচর্যা কীরকমভাবে করা হয় সেটাই আমরা দেখাবো। ওনার পুরো দিনের রুটিনটা কী, কীরকমভাবে খাওয়ানো হয়, কীরকমভাবে ইউরিন পটি ক্লিন করা হয়, ওনার সব কিছু আমি দেখাবো ভিডিওটাতে। চলুন, ওনাকে টেক কেয়ার করার জন্য আমাদের এখানে যিনি নার্স আছেন তার সাথে আমরা একবার কথা বলে নিই এবং দিদাকেও আমরা দেখাই যে দিদা কীরকম পরিস্থিতিতে আছেন আমাদের এখানে আর ঠিক কতটা টেক কেয়ার আমরা করছি দিদাকে। চলুন, বেশি কথা বলবো না, ভিডিওটার মধ্যে যাওয়া যাক এবং আপনারা আমাদের সঙ্গে দেখুন। ভিডিওটা আমি কন্টিনিউ করছি। নমস্কার, আমি শ্যামলী। আমি এখানে এসেছি দিদাকে টেক কেয়ার করতে। তো দিদাকে সবার যত্ন করি আমরা, সেরকম টাইম মতো খাওয়ানো। তো দিদাকে আমরা সকাল থেকে যে সমস্ত খাবারগুলো খাওয়াই, প্রথমে আমরা দিদাকে 6টার সময় ইনসুলিন খাওয়াই, তারপরে তার সাথে জল খাওয়াই, 1 ঘন্টা বাদে জলটা খাওয়াই, তারপরে মাস্কটা খুলে নাও এবার, খুলে দেবো তাহলে একটু ভয়েসটা ক্লিয়ার আসবে। 1 ঘন্টা বাদে আমরা আবার জল খাওয়াই, তারপরে 8টার সময় আমরা খাওয়াই ছানা। ছানা খাওয়ানোর ঠিক 1 ঘন্টা বাদে আবার 100 মিলি আমরা জল খাওয়াই। ঠিক এইভাবেই 9টার সময় ডিম খাওয়াই। ডিম খাওয়ানোর পরে আবার আমরা 100 মিলি জল খাওয়াই। আর 11টায় ওয়ালেক্স খাওয়াই। ওয়ালেক্স হচ্ছে 250 ml ওয়ালেক্স খাওয়াই। আর তারপরে ঠিক দুপুর 12টার সময় আমরা আবার দিদাকে ভাত খাওয়াই। ভাত বলতে ভাত, ওই রাইস, এগুলো সব মিক্স করে খাওয়াই। 2টোর সময় খাওয়াই আবার ভাত। আর 5টায় হচ্ছে ইনসুরেন্স খাওয়াই, আর 7টায় ইনসুরেন্স খাওয়াই। খাওয়ানোর পর ঠিক দুপুরবেলা যখন 12টার সময় আমরা ভাত খাওয়াই, 12টার সময় ভাত খাওয়ানোর পর দিদাকে এরকম সোজা হয়েই রাখতে হয়। আর ঠিক 40 মিনিট পর তারপরে দিদাকে আমরা কাত করে দিই, এপারে করে দিই দিদাকে। তারপরে আবার দিদা 40 মিনিট পর যখন এপারে করে দিই, এপারে ঘুমায়। খাওয়ার ঠিক আবার যখন ইনসুরেন্স খাওয়াবো তখন 20 মিনিট সোজা করেই খাওয়াতে হবে দিদাকে। যখনই খাওয়াই আমরা সোজা করে খাওয়াই। আবার যখন ইনসুরেন্স, এখন যেহেতু ইনসুরেন্স খাওয়ার টাইম, আবার সোজা রেখেছি। ফের ইনসুরেন্স খাওয়ানোর পর 20 মিনিট পর আবার আমরা দিদাকে এপাশ ওপাশ করিয়ে দিই। প্লাস আমরা কাঁথিটা চেঞ্জ করে ইউরিনটা চেঞ্জ করতে হয়। ইউরিন যখন আমাদের বেড়ে যায় 800 বা 900 হয়ে যায়, সেই সময় আমরা ইউরিনটা চেঞ্জ করি। আবার নতুন করে যখন আবার ইউরিন হয় তখন আবার সেটা আমাদেরকে চেঞ্জ করতে হয়। এটা আমরা দুবার করি। আমি হচ্ছে দিনে করি, আমি দুবার করি। আর যে নাইটে আছে সেও দুবার করি। আর ক্যাথিটারটা পরিষ্কারও করতে হয়। ক্যাথিটার আমরা ব্লাডার ওয়াশার দিয়ে ক্যাথিটার প্রতিদিন একবার করে করি। আচ্ছা, আর রাইস টিউবে খায়, ওটা বলো ব্যাপারটা। রাইস টিউবে, হ্যাঁ, দিদাকে আমরা রাইস টিউবেই খাওয়াই, কারণ টোটালি উনি রাইস টিউবেই খাবার খায়। যে কোনো খাবার খাওয়াই সেটা হচ্ছে রাইস টিউবের মাধ্যমেই খাওয়াই। ওষুধ খাওয়ালেও আমরা রাইস টিউবেই খাওয়াই। তারপরে দিদাকে খাইয়ে তারপরে দিদা আবার ঘুমাই। রাইস টিউব ক্লিন করো কি করে? আর রাইস টিউবটা আমরা আবার যেরকম ধুই, আমরা আমাদের এখানে ওয়াশ আছে, ওয়াশার দিয়ে আমরা সেই রাইস টিউবটা আবার জলে ধুয়ে নিই। আর যে সমস্ত বাসনগুলো আছে সেগুলো ক্লিন করি। ক্লিন করার পর আমরা ওই গামলার মধ্যে গরম জল করা আছে ওর মধ্যে রেখে দিই। আচ্ছা, আর দিদাকে সারাদিনে আর কিছু বলো, দিদার ব্যাপারে কি করে দিদা? দিদা আর কিছু না, সকালে একটু কথা বলে, দিদার নিজের নামটা বলে। প্লাস দিদাকে বলি যে গান শুনবে, দিদা বলবে কি গান শুনি, এখানকার গান। আমরা আবার চালিয়ে দিই গান, দিদাও গান শোনে, ব্যাস ওইটুকুই দিদা কথা বলে। গ্যাসের বেশি কিছু না? এর বেশি কিছু না। আচ্ছা, দিদাকে একটু দেখি আমরা। দিদা এখন ঘুমাচ্ছে, ঘুমে পুরো মগ্ন, ডিস্টার্ব করবো না। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ দিদাকে এত সুন্দর করে খেয়াল রাখার জন্য, টাইম টু টাইম মেনটেন করে সব কিছু খাওয়ানোর জন্য, ওষুধপত্র দেওয়ার জন্য। দিদার ওষুধের লিস্ট আমি একবার দেখিয়ে দিই। ওষুধ আর খাবারের লিস্ট এটা এখানে লাগানো থাকে, যাতে দেখে সবসময় মনে করে সব কিছু করা হয়, কিচ্ছু মিস আউট না হয়। এটা হচ্ছে খাবারের লিস্ট, ওষুধের লিস্ট। আর এটা দিদা খান। আর এখানে জিনিসপত্র ওয়াশ করার জন্য এগুলো টুকটাক রাখা। এটা দিদার রুমটা, ওখানে দিদার রেডিও রাখা আছে, এখানে মেডিসিনস সব কিছু, ওখানে ফর্ম, মেডিকেল ফাইলগুলো, ওখানে টুকটাক নেসেসারি জিনিসপত্র, বালতি টালতি আছে। ওখানে দিদার জন্য একটা আলমারি আছে, এখানে দিদার জামা কাপড় রাখা। দিদা এখানেই শুয়ে থাকেন এবং এই যে লাইট, ফ্যান, সব কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে করা আছে খুব ভালোভাবে। তো দিদা ভালো আছে, তো দিদাকে ভালো রাখছো, এটা দেখে আমারও ভালো লাগলো। তো চলুন আর বাইরে যাই, গিয়ে আমরা বাকি কথা বলি। আসলে ও খুবই করছিল তো এটা আছে। হ্যাঁ, এবার
দেখেনি তো কন্ডিশন যেরকম ওনাকে সব সময় মানে নজরে রাখতে হবে। কি খবর? আপনার নাম কি? নাম চিনতে পেরেছেন দিদা? এটা চিনতে পেরেছেন? কে এটা? আপনার কে হয়? কেটে গেছে। কেটে গেছে সকালে ছিল। জল পরিষ্কার যখন করে না কোনো পাস জল পিঠে পিঠে কিছু হয়েছে না ম্যাডাম পিঠে। আচ্ছা ম্যাম, তাহলে পেশেন্টকে কেমন দেখলেন? পেশেন্ট তো এখন ঠিক আছে, আগের দিন যখন এসেছিলেন তার থেকে অনেকটাই রেসপন্সিভ এখন আছেন, উনি কথা বলছেন। আর ওনার এখন সমস্যা বলতে কিছুই সেরকম নেই, খালি সোডিয়ামটা একটু কম আছে ব্লাডে, তার জন্য আমি ওআরএসটা অ্যাড করেছি, ওটা রেগুলার খেতে খেতে হোপফুলি সোডিয়ামটা আবার ব্যালেন্সে চলে এলে, উনি অলরেডি কনসিয়াসনেসটা ঠিকই আছে, বাট একটু যে ড্রাউজি আছে ওটার জন্য সোডিয়ামটা আমি অ্যাড করেছি। ঠিক আছে, অল ওভার ঠিক আছে। তো এটা আমাদের সুন্দর বিকেলের পুকুর পাড়, আমাদের ওল্ড এজ হোমের ঠিক পেছন দিকে এই পুকুর পাড়টি আছে। তো যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটিতে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সাথে ডক্টর চেক আপটাও শেয়ার করলাম, সাথে নার্স দিদি কীরকমভাবে ওনার টেক কেয়ার করছেন, দিদা টেক কেয়ার করছে সেটাও আমি শেয়ার করলাম আপনাদের সাথে। ডক্টরের মতামত ওনাকে নিয়ে সেটাও আমি আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। ফার্দার ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুকে দেখলে ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দেবেন। এবং খুব শিগগিরই ফিরে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমাদের তরফ থেকে আপনাদের অনেক অনেক শুভকামনা। আর প্রে করবেন এরকমভাবেই যেন এগিয়ে যেতে পারি, আরও অনেক অনেক দাদু দিদাদেরকে যেন আমরা টেক কেয়ার করতে পারি, ভালো রাখতে পারি, ভালোবাসতে পারি। আপনাদের দয়ায়, আপনাদের আশীর্বাদেই এগুলো চলবে ইন ফিউচার। তো আমাদের সাথে থাকবেন। আর অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিও যেতে থাকার জন্য। অ্যাগেইন বললাম, খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আমি কনিনিকা স্বপ্নদিয়া থেকে। ততক্ষণের জন্য টাটা।